ওয়েস্ট ইন্ডিজের ওয়ার্নার পার্কে সিরিজের শেষ ম্যাচে মাহমুদুল্লাহ আবারও নিজের যাচ্ছি নিয়েছেন। ক্যারিয়ারের শেষ বয়সে প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ৬৩ বলে ৮৪ রানের ব্যাটিং নৈপুণ্যে মুগ্ধ করেছেন সবাইকে। ৪ ছক্কাময় ইনিংস ছিল ৩৮ বছর বয়সী এই সাইলেন্ট কিলারের। সিরিজ জুড়ে ৩ ম্যাচেই ছিল অর্ধশতাধিক রান। এর মধ্যে ২ ম্যাচেই ছিলেন অপরাজিত। প্রথম ম্যাচে ৪৪ বলে ৫০, দ্বিতীয় ম্যাচে ৯২ বলে ৬২ এবং শেষ ম্যাচে ৬৩ বলে ৮৪। কিন্তু ফলাফল ৩টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এই পরিসংখ্যান মনে করিয়ে দেয় মাহমুদুল্লাহর ওয়ানডে ক্যারিয়ারের নির্মম বাস্তবতা। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি মাহমুদুল্লাহর। এছাড়াও ক্যারিয়ার জুড়ে ২০৮ ইনিংসে ৩৬টি ৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন তিনি। কিন্তু তার মধ্যে ২০টিতেই দল হারার গ্লানি নিয়ে মাঠ ছেড়েছেন মাহমুদুল্লাহ। এমনকি তার ৪টি ওয়ানডে সেঞ্চুরির মধ্যে ২টিতেই হেরেছে বাংলাদেশ। একটি ২০১৫ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ এবং আরেকটি ২০২৩ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ বলে ১১১ রান। ওয়ার্নার পার্কেও তার পারফরম্যান্স চোখে পড়ার মতো। ৬ ইনিংসে ১৭০.৫০ গড়ে ৩৪১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ছিল ৯৫.৭৮, 50 করেছেন ৫টি। এমন পারফরম্যান্সে ক্রিস গেইলের মতো তারকাও তার পিছিয়ে আছেন। গেইলের ৮ ইনিংসে রান ২৪৮, সেখানে মাহমুদুল্লাহ ২ ম্যাচ কম খেলেই করেছেন ৩৪১ রান। তবুও দলকে জেতানোর কৃতিত্ব পেয়েছেন মাত্র ২ বার। মাহমুদুল্লাহর ওয়ানডে ক্যারিয়ারে জয় পরাজয়ের ভারসাম্য তাকে অন্য এক জায়গায় নিয়ে যায়। ২৩৮ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ৮৪ ম্যাচে, যেখানে তার ইনিংসগুলোতে স্ট্রাইক রেট ছিল ৮২.৪২, কিন্তু ১২২টি হারের ম্যাচে তার স্ট্রাইক রেট ৭৪.৫৫। ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে এসেও তার স্ট্রাইক রেট ৯৫.১৯, যা এখন তার ক্যারিয়ারের সর্বোচ্চ। তবুও পারফরম্যান্স আর ভাগ্যের এই বিপরীত ধারা তাকে হারতে হারতে জেতার গল্পে পরিণত করেছে। মাহমুদুল্লাহর ক্যারিয়ারকে শুধুমাত্র পরিসংখ্যানে বিচার করলে ভুল হবে। দলের প্রয়োজনের মুহূর্তে তার ভূমিকা কখনো কখনো খরা পানির মতো, যেখান থেকে বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন তিনি। ৩৮ বছর বয়সেও মাহমুদুল্লাহর ব্যাটে ভরসা করতে হচ্ছে বাংলাদেশকে। ক্রিকেট মাঠে জয় পরাজয়ের হিসাব একদিকে, আর মাঠ ছেড়ে যাওয়ার সময় মাহমুদুল্লাহর ক্যানভাসে সেই লড়াইয়ের ছাপ আরেকদিকে। তিনি দলকে জেতাতে না পারলেও লড়াইয়ের মঞ্চে নিজের জয়ের গল্পটা লিখে যান নিজেই। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।